আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আজকের ভিডিওটা করছি। সেটা হচ্ছিল ডেইরি খামার ধ্বংসের মূল যে সমস্যা, সেই সমস্যাটা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করছি। যদিও এই পার্টে এই ভিডিওটি শেষ হবে না, আর একটা ভিডিও করা লাগবে বা দুটো ভিডিও করা লাগবে। তারপরেও যতটুক করা যায় এই ভিডিওতে ততটুকুই আলোচনা করার চেষ্টা করছি। সেটা হলো গাভী খামারের সবচেয়ে মারাত্মক সমস্যা হলো ম্যাস্টাইটিস বা ওলান প্রদাহ। এই সমস্যাটা যে খামারে আক্রমণ করবে সেই খামার নির্বিঘ্নে ধ্বংস হয়ে যাবে। এর মধ্যে কোনো ভুল নাই, যদি তার সঠিক সমাধান বা সঠিক ট্রিটমেন্ট না হয়। আর এটা যদি বারংবার হইতে থাকে এই সমস্যা, তাহলে ওই খামারের ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনাই নাই। তো এই সমস্যাগুলো মূলত হয় কী কারণে, সেই জিনিসটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব যে এই ম্যাস্টাইটিস এই রোগটা, যে এই রোগটার প্রধান সমস্যা কী, যে কী সমস্যার কারণে এই রোগটা বেশি হয়। আচ্ছা, এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে আমি যে সমস্যাটা পাইছি সেটাই তুলে ধরার চেষ্টা করব। তার মধ্যে প্রথম যে জিনিসটা সমস্যা পাইছি সেটা গরুর ফ্লোর মাইজের যে সমস্যা। এই মেজে অতিরিক্ত ভেজা থাকার কারণে, স্যাঁতসেঁতে থাকার কারণে জীবাণু তৈরি হয়। এখানে জীবাণু বংশ বিস্তার করে, আর এই জীবাণুগুলো ওলানের ভিতরে ঢুকে যায়, যার কারণে ওলানে আক্রমণ করে। 1 নাম্বার। 2 নাম্বার গরুটা সকাল বিকাল যখন দহন করানো হয় মূলত সিস্টেম গরুটা দহন করার পরে মিনিমাম 20 থেকে 30 মিনিট যত গরুটা দাঁড়িয়ে থাকে। তো আমরা সচরাচর সবাই এই জিনিসটা আমাদের মাথায় থাকে না যে একটা গরু দুধ দহন করার পরে তার যে ভিতরের যে সেল, ওটা 10 থেকে 15 মিনিট পর্যন্ত খোলা থাকে। তো সেই জন্যই বলা হয় যে গরুটা দুধ দহন করার পরে 30 মিনিট গরুটা যদি দাঁড়িয়ে থাকে, 30 মিনিট দাঁড়িয়ে থাকার পরে হয় কি, ওই সেলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তারপরে গরু শুইলে পারে আর কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে। তো এই জিনিসগুলো ধরেন মূল একটা সমস্যা এটা, কারণ বিশাল একটা প্রবলেম। কারণ এই একটা গরু যদি আপনি ঠিক মতো একটা হলিস্টাইন ফ্রিজিয়ানের যত্ন না করতে পারেন, গরু যদি ম্যাস্টাইটিস কোনো কারণে হয়ে যায়, তো আপনি সেই গরুকে আর রক্ষা করতে পারবেন না। আর এটা মূলত সমস্যা ফ্লোরের সমস্যা। ফ্লোরের জীবাণুনাশক ব্যবহার করবেন। ফ্লোর যত শুকনো থাকবে তত এই রোগ কম হবে, যত শুকনো থাকবে তত এই রোগ কম হবে। আর ফ্লোর যত ভেজা স্যাঁতসেঁতে থাকবে এই রোগের আক্রমণ তত বেশি হবে। তো সবাই চেষ্টা করবেন। আমি আমার খামারে যে চিন্তাভাবনাগুলো, যে কাজগুলো করি, যে চিন্তাভাবনা নিয়ে আমরা খামার সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তো সেই ধারণায় আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনারা আপনাদের খামারে কী ধরনের ম্যাস্টাইটিস বা ওলান প্রদাহ থেকে বাঁচার যে ট্রিটমেন্টগুলো করেন সেটা আমাদের সাথে কমেন্ট বক্সে তুলে ধরবেন। এবং পরবর্তী এটা নিয়ে আর একটা ভিডিও করব। এই ভিডিওতে আজকে শুধু সারমর্ম আলোচনা করলাম, বিস্তারিত সামনের ভিডিওতে আসবে ইনশাল্লাহ। কারণ এটা নিয়ে বিস্তারিত আলাপ না করলে এটার ভিতরে অনেক কিছু আছে। এখন তো শুধু ফ্লোর আর গরু দহন করা নিয়ে বললাম, কিন্তু বিস্তারিত আলোচনা করবো এটা নিয়ে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।